আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি আগ্রাসন কখনোই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। পাকিস্তানে চেকপোস্টে হামলা, নিহত ৩ পুলিশ। তেহরানের আকাশে রাশিয়ার যুদ্ধবিমান। ইমরান খান বেঁচে আছেন? যা বলল কারা কর্তৃপক্ষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েল গাজা উপত্যকায় মানুষের জীবনকে অসম্ভব করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুনে। তবে তিনি এও বলেছেন, ইসরায়েলের আগ্রাসন কোনোভাবেই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের বার্তা পড়ে শোনান দেশটির মুজাহিদিন ও অধিকারভোগীদের মন্ত্রী আবদেল মালেক তাশেরিফট। বার্তায় তেব্বুনে বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের মৌলিক নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করছে। তিনি আরও জানান, গাজায় জীবনকে দুর্বিষহ করে তোলার পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনি ভূমি দখল করছে। তেব্বুনে বলেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ফিলিস্তিনকে মুছে দিতে পারবে না। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত ৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর গভীর রাতে চালানো এ হামলায় আহত হয়েছেন আরও ২ জন। খবর সামা টিভির। পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী শাহু রোডের কাজী তলাব চেকপোস্টে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা লক্ষ্যবস্তু করে হামলা চালায় কাজী তলাব চেকপোস্টে। জেলা পুলিশ কর্মকর্তা ডিপিও খানজেব খান বলেন, পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেছেন। মুখোমুখি সংঘর্ষের সময় সন্ত্রাসীরা অতিরিক্ত গুলি ছোড়ে, যা দীর্ঘক্ষণ ধরে চলা বন্দুকযুদ্ধে রূপ নেয়। পরে অতিরিক্ত পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ডিপিওর নেতৃত্বে অভিযানে অংশ নেয়। এবার তেহরানের আকাশে উঠতে দেখা গেল একটি রুশ মিগ-29 ফাইটার জেটকে। ইরানের বিমান বাহিনী বার্তা সংস্থা তাসনিমকে বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে উড়ন্ত যুদ্ধবিমানটির একাধিক ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আকাশযানটি থেকে সনিক বুমের শব্দও পেয়েছে স্থানীয়রা বলে দাবি করা হয় ভিডিওগুলোতে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীর, যা কয়েকদিন আগেই বহরে যুক্ত হয়েছে। তেহরানের উপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা করছিল এটি। বিমান বাহিনীর এমন বিবৃতির কথা জানায় সংবাদ মাধ্যমগুলো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারেই আছে। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যু ও তাকে অন্যত্র স্থানান্তরের গুজব উড়িয়ে দিয়ে এই তথ্য জানান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। এর আগে বুধবার ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তার বোনেরা তার সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি। সেই সঙ্গে আদিয়ালা কারাগারের বাইরে তাদের উপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। এই পরিস্থিতিতে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে, আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।